নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঠান্ডা ভাত আর ম্যাগি দিয়ে দারুণ মজার একটা টিফিন রেসিপি করব, যেটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হবে। সবার প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে একটু নেড়ে নেব। এবার একটা ডিম নিয়েছি, খুবই সামান্য দিয়ে দেব লবণ। এবার ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আবারও দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে একটু ছড়িয়ে নেব। এবার নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর নিয়েছি ঝাল লঙ্কার কুচি 4টা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার ভেজে নেব। 2 মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 2টা টমেটো কুচি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবকিছু একসঙ্গে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব ঠান্ডা ভাত। অনেক সময় হাঁড়িতে ঠান্ডা ভাত পড়ে থাকে অল্প একটু, তখন এটা দিয়ে এরকম টিফিন রেসিপি বানিয়ে খেতে পারবেন, দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। এবার আমি ভাতের সঙ্গেও খুব ভালো করে ভেজে নেব। আমি 2 মিনিটের মতো ভাতগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে নিয়েছি 1 প্যাকেট ম্যাগি। আমি ম্যাগিটাকে ভেঙে দিয়ে দেব, একটু ছোট ছোট করে ভেঙে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার ম্যাগিকেও একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আমি ম্যাগিটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব জল। জলের পরিমাণটা এভাবে দেবেন যেন ম্যাগিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি ম্যাগি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দেব ডিমের ঝুড়িগুলো। অনেক সময় বাচ্চারা দেখবেন শুধু ম্যাগি খেতে চায়, ভাতটা একেবারেই খেতে চায় না। আপনারা যদি এইভাবে ম্যাগি দিয়ে এই রেসিপিটা করে দেন, স্কুলে যাওয়ার আগে সুন্দর পেট ভরে খেয়ে নেবে। ওরা বুঝতেই পারবে না যে আপনারা ওদেরকে ভাত খাইয়ে দিয়েছেন। বা সন্ধ্যের টিফিনে এটা করে দেবেন, আর শুধু বাচ্চা নয় বড় মানুষও খুব পছন্দ করবে এই রেসিপিটা। এবার আমি এখানে নিয়েছি ম্যাগি মশলাটা। ম্যাগি মশলাটাও দিয়ে দেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। আর এই ম্যাগি মশলাটা কিন্তু বাদ দিয়ে করলে একদমই ভালো লাগবে না। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটা গরম গরম পরিবেশন করবেন, দারুণ হবে খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।